আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি TCL CRT টিভি এসেছে। আর যে সমস্যাটি নিয়ে এই টিভিটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে এসি প্লাগটি আমি অন করে নিচ্ছি। অন করার পরে কিন্তু এখানে আমাদের যে টিভিটি অন হলে যে লাইটটি জ্বলে উঠবে, স্ট্যান্ড বাই লাইট। তো স্ট্যান্ড বাই লাইটটি কেন জ্বলছে না? এখানে পাওয়ার সুইচটি কিন্তু অন করা আছে, টিভিতে কোনো পাওয়ার আসতেছে না। এই পাওয়ারটি কেন আসতেছে না এই কাজটি দেখানোর চেষ্টা করছি আজকে আপনাদেরকে। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি খুলে নিয়েছি এবং কোথায় থেকে সমস্যাটি হচ্ছে ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন পর্যন্ত ভোল্টেজ আমাদের ওকে আছে এবং কোন পর্যন্ত ভোল্টেজ ওকে নেই, এবং সেই ভোল্টেজটি কেন ওকে হচ্ছে না, কি করলে ওকে হবে, এগুলোই থাকবে আমার আজকের ভিডিওতে। এই যে আমাদের পুরো সার্কিটটাতে আমরা পরিমাপ করে নিয়েছি, তারপরে আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি আমি। এই পাওয়ার কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে এখানে বি প্লাস, তারপরে ভার্টিক্যাল আইসির যে ভোল্টেজগুলো আছে, রেগুলেটর ভোল্টেজ, সাউন্ড আইসির ভোল্টেজ, এই যে চপার থেকে বের হয়েছে। এই যে এখানে মেন ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে কিন্তু 300 ভোল্ট থাকবে। 300 ভোল্ট ওকে আছে, এবং এই প্রাইমারি সেকশনে চপারে কিন্তু 300 ভোল্ট প্রবেশ করতেছে, কিন্তু এখানে যে বি প্লাস 110 ভোল্ট প্লাস আদার্স যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো বের হচ্ছে না। কেন বের হচ্ছে না আমি আপনাদেরকে মিটার দিয়ে পরিমাপ করে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমাদের সমস্যাটি আমাদের কাজ করতে হবে এই পাওয়ার সাইডে, আমি পাওয়ার সাইডটা জুম করে নিচ্ছি। আমি টিভিটি পাওয়ার দিয়ে নিয়েছি। 324 ভোল্ট কিন্তু মেন ফিল্টার ক্যাপাসিটারে ওকে আছে, এবং এখান থেকে চপারে দেখুন 324-25 ভোল্ট কিন্তু দেখাচ্ছে। চপার থেকে এই যে আমাদের যে মসফেটের যে পিনটি আছে, কালেক্টর পিনটি 325 ভোল্ট এখানে ঠিক আছে। তারপরে চপারে নেগেটিভ কিন্তু যাচ্ছে, নেগেটিভটি কিন্তু ওকে আছে। বি প্লাস বের হচ্ছে কিনা দেখার জন্য, বি প্লাস কিন্তু কোনো ভোল্টেজ নেই। আদার্স আরও যেগুলো ভোল্টেজ টিভি চালু হওয়ার জন্য প্রয়োজন, এখানে 1.7 দেখাচ্ছে, এখানে 0.9, 00, 8.9, কিন্তু বি প্লাস কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, 0.0। প্রাইমারি সেকশনের যে ভোল্টেজগুলো এগুলো কিন্তু ওকে আছে। আমি টিভির এসি প্লাগটি কিন্তু খুলে নিয়েছি। দেখুন ক্যাপাসিটার চার্জ আছে, চার্জটি কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখানে যে বি প্লাস আউটপুট যে ভোল্টেজটি বের হবে চপার থেকে, সেই ভোল্টেজগুলো বি প্লাস বের হচ্ছে না। আর অন্য যে সকল ভোল্টেজগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পরিমাপে খুবই কম, হালকা, একদম হালকা ভোল্টেজ দেখাচ্ছে কোনো মতো। এমন অবস্থায় আমি ক্যাপাসিটার চার্জটি ডিসচার্জ করে নিচ্ছি। আমি কিছু পার্টস পরিমাপ করে নেব কোথাও কোনো শর্ট আছে কিনা। শর্ট দেখার জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি। আসলে
আমার কাছে কাজের সুবিধাতে অ্যানালগ মিটারই ভালো লাগে। ডিজিটাল মিটারটা ব্যবহার করি আপনাদেরকে ভোল্টেজগুলো পরিষ্কারভাবে বোঝানোর জন্য। আমি প্রথমে দেখে নিচ্ছি বি প্লাস শর্ট আছে কিনা। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি X100। বি প্লাস আমি শর্ট আছে কিনা দেখার জন্য মিটারের কাতারটি উঠে কিন্তু নেমে যাচ্ছে। এদিকে তো দেখাবেই, যেহেতু এটা পজিটিভ ক্যাপাসিটারের 160 ভোল্ট ক্যাপাসিটারের পজিটিভ, এটা নেগেটিভ। এখানে 160 ভোল্টও থাকতে পারে ক্যাপাসিটার, 47 mFD, আবার বড়ও থাকতে পারে। যেহেতু ব্র্যান্ডেড টিভি আমি নাম্বারটি না দেখে আপনাদেরকে বলছি। তারপরে এই পাশে যে একটি আছে এখানে শর্ট নেই। এটা নেগেটিভের সাথে ডাইরেক্ট। এখানে মিটারের কারেন্টে উঠে কিন্তু নেমে যাচ্ছে। এখানে মিটারের কারেন্টে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এখানে একটু বেশি ওহমস দেখায়, কম ওহমস দেখায়। এখানে দেখুন কিছুটা চার্জ জমে আছে, যার কারণে আমার মিটারের কাঁটাটি উল্টোর দিকে বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমি এখানে কোথাও কোনো শর্ট পাইনি, কিন্তু ভোল্টেজটি আসছে না। এখন বজ্রপাতের সময় ডাক পড়ে এমন সমস্যা হতে পারে, কিন্তু ডাক পড়লে অবশ্যই আমাদের এই যে ক্যাপাসিটার আছে 450 ভোল্টের যে মেন ফিল্টার ক্যাপাসিটার আছে এখানে পাওয়ারের প্রাইমারি সেকশনে, সেই ক্যাপাসিটার পর্যন্ত অবশ্যই ফিউজ কেটে থাকতো বা নষ্ট হয়ে থাকতো, অথবা চ্যানেল বক্সের ক্ষতিগ্রস্ত হতো। আমি চ্যানেল বক্সটিও দেখে নিয়েছি, চ্যানেল বক্সটি ওকে আছে। আমি সব কিছু পরিমাপ করে যে সমস্যাটি বুঝতে পারলাম যে আমাদের এই যে প্রাইমারি যে সেকশনটি আছে, প্রাইমারি সেকশনে কন্ট্রোল আইসি আছে, এখানে মসফেট আছে, রেজিস্ট্যান্স আছে। এদিকেই কিছু একটা সমস্যা হয়েছে। এই যে দেখুন, এখানে একটি কন্ট্রোলার আইসি আছে এবং এখানে একটি মসফেট আছে। এই আইসিটির নাম্বার হচ্ছে NCP1337P, অর্থাৎ NCP 1337P 1337। এবং এখানে একটি মসফেট আছে JCS7N60F, অর্থাৎ 7N60F একটি মসফেট আছে। প্রাইমারি সেকশনে কন্ট্রোল আইসি যে 1337, এই আইসিটিতে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কিনা বা কোনো রেজিস্ট্যান্স সমস্যা আছে কিনা এগুলো আমি পরিমাপ করে দেখার চেষ্টা করছি। টিভিটা আমি এসি সংযোগটি আবারও দিয়ে নিলাম। সংযোগটি মিস্টেক করেছে, দেখুন 325 ভোল্ট প্রেজেন্ট আছে আমাদের যে 450 ভোল্টের ক্যাপাসিটারে। এবং আমি দেখব এই যে আমাদের কন্ট্রোল আইসিটি আছে, আইসিটিতে সাপ্লাই ভোল্টেজটি যাচ্ছে কিনা। এখানে 326, তারপরে এখানে চপারে 326। এখান থেকে একটি রেজিস্ট্যান্স এসেছে এখানে 0.0 ভোল্ট। এই যে আমাদের 1337 যে আইসিটি বললাম কন্ট্রোল আইসিটিতে সাপ্লাই ভোল্টেজ কিন্তু এখানে যে ভোল্ট, এখানে কিন্তু সেম ভোল্ট থাকতে হবে। ভোল্টেজটি কিন্তু সাপ্লাই ভোল্টেজটি পাচ্ছি না আমরা এখানে। 326
এখানে কোনো ভোল্টেজ নেই। তো আমরা জানি এ ধরনের আইসিতে কিন্তু আইসিটি অন করতে হলে সাউন্ড আইসি হোক, সিস্টেম জঙ্গল আইসি হোক বা যে কোনো ধরনের অডিও আইসি হোক, সাপ্লাই ভোল্টেজ থাকে। অর্থাৎ ওই আইসিটি চালু হওয়ার জন্য যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটি কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি দেখে নেব এখানে একটি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটি নষ্ট হয়েছে কিনা অথবা আইসিটি শর্ট হয়ে রেজিস্ট্যান্সটি পুড়ে গিয়েছে কিনা। আমি আবারও আমাদের মেন ফিল্টার যে 450 ভোল্টের ক্যাপাসিটারটি আছে ডিসচার্জ করে নিচ্ছি। ডিসচার্জ করে নেওয়ার একটাই কারণ, ডিসচার্জ করে যদি আমরা না নেই তাহলে আমাদের এখানে পরিমাপ করতে গিয়ে আমাদের মিটারটি ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা কোনো জায়গায় শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের মসফেট এই আইসিটি যদি ভালো থাকে আইসিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য আমাদের অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে ক্যাপাসিটারের ভোল্টেজ যদি থেকে থাকে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই, যার কারণে আমাদের টিভিটি হয়তো সামান্য সমস্যা নিয়ে এসেছিল, ওকে হয়ে যাবে, কিন্তু ভুলে যাওয়ার কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমি আমাদের মিটারটিতে 1কে সিলেক্ট করে নিচ্ছি। 1কে সিলেক্ট করে নিয়েছি, যেহেতু এই যে আমাদের 450 ভোল্টের যে লাইন, ভোল্টেজ থেকে এখানে 1কে রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এই যে কন্ট্রোল আইসিতে সাপ্লাই ভোল্টেজটি দেওয়া হয়েছে। আমি পরিমাপ করে নিচ্ছি, দেখি আমাদের মিটারে শো করে কিনা। এখনও চার্জ আছে, আর একটু ডিসচার্জ করে নিতে হবে। আমি আবারও ডিসচার্জ করে নিচ্ছি, কিছু ভোল্টেজ জমা ছিল। দেখুন 1কে দেওয়ার পরে কিন্তু আমাদের মিটারের কাটারটি কিন্তু একদম শো করার কথা ফুল, কিন্তু শো করছে না। রেজিস্ট্যান্সটি আমার মনে হয় কেটে গিয়েছে, আর রেজিস্ট্যান্সটি কেটে যেতে পারে। আইসিটি যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটি কেটে যেতে পারে। আমি আমাদের মিটারটি আইসিটি শর্ট দেখার জন্য 100তে সিলেক্ট করে নিচ্ছি, X100। এবং এখানে আমাদের একটি ক্যাপাসিটার আছে সম্ভবত। আমি এখানে দেখব শর্ট হয়েছে, আমি নেগেটিভের সাথেই দেখি। আমি দেখতে পাচ্ছি আমাদের মিটারের কাটারটি শো করছে না, অর্থাৎ শর্ট নেই। এটা উল্টোর দিকে তো একটু শো করবে, যেহেতু না সরি। আচ্ছা, আমি ভালো করে দেখার চেষ্টা করছি। এইদিকে শো করছে না, এখানে ক্যাপাসিটারের সাথে শো করছে না। যাই হোক, একদিক শো করছে, আরেক দিকে কিন্তু শো করছে না। তো আমি এই রেজিস্ট্যান্স না কি আছে এখানে আমি দেখে নিচ্ছি। TCL সিঙ্গার প্রায় কাছাকাছি, আমার মনে হয় প্রায় এরা একই শেয়ারে আছে। আর এদের সার্কিটগুলো কাজ করতে খুবই কঠিন হয়ে যায়। ব্যান্ডের সার্কিটগুলো আমাদেরকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। সামান্য ভুল হয়ে গেলেও কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আমরা রেজিস্ট্যান্স খুলে নিয়েছি। এটি একটি 1K রেজিস্ট্যান্স। দেখুন, এটির কালার হচ্ছে বাদামি, কালো, লাল। বোর্ডে থাকতে আমি একবার পরিমাপ করে নিয়েছি, শো করে না। দেখুন, মিটারটি কিন্তু শো করছে না। আমাদের অ্যাডজাস্ট করলে কিন্তু মিটারটি শো করছে, কিন্তু এখানে কিন্তু মিটারটি শো করছে না। আমরা মিটারে 1K সিলেক্ট করে নিয়েছি। 1K একটা রেজিস্ট্যান্স দাও তো। আমরা অন্য একটি সার্কিট থেকে এই একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি এবং পরিমাপ করে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই রেজিস্ট্যান্সটি কিন্তু মিটারে শো করছে।
দেখুন 1K সিলেক্ট করে নিলাম। আমি রেস্টিংটি বোর্ডে লাগিয়ে পাওয়ার দিয়ে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা, যেহেতু রেস্টিংটি আমরা নষ্ট পেয়েছি। রেস্টিংটি লাগানো সম্পূর্ণ হয়েছে এবং আমি এসি প্লাগটি লাগিয়ে দেখব আমাদের বি প্লাস ভোল্টেজটি আসে কিনা। এবং এসি প্লাগটি লাগানোর সাথে সাথে দেখুন বি প্লাস 108 ভোল্ট কিন্তু দেখাচ্ছে। বি প্লাস ভোল্টেজটি আমরা পেয়ে গেছি, যেটি মিসিং ছিল। আমি প্রাইমারি সেকশনে আমি আবারও পরিমাপ করে নিচ্ছি। এই যে চফারে এখন দেখুন 283 ভোল্ট 282 ভোল্ট দেখাচ্ছে। 326 ভোল্ট ছিল, যেহেতু টিভিতে লোড পড়েছে ভোল্টেজটি কমে এসেছে। তারপরেও 300 ভোল্ট থাকার কথা ছিল। আমাদের এই যে মেন ফিল্টার 450 ভোল্টের ক্যাপাসিটারটি দুর্বল থাকতে পারে। তাও আমি চেষ্টা করছি দেখার আরও কোনো সমস্যা আছে কিনা। এবং আমাদের যে ভোল্টেজটি মিসিং ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে ভোল্টেজটি মিসিং ছিল এই যে এই কন্ট্রোল আইসিতে দেখুন 281 282 81 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। এই ভোল্টেজটা কিন্তু মিসিং ছিল। আর এই 1K রেস্টেন্ট দিয়ে দেওয়া ছিল, এটা এই রেস্টেন্টটি নষ্ট হয়ে গিয়েছিল। রেস্টেন্টটি লাগানোর পর আমাদের বি প্লাস ভোল্টেজটি কিন্তু ওকে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বি প্লাস ভোল্টেজটি ওকে হয়ে গিয়েছে এবং আমি খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের টিভির স্ক্রিনে কিন্তু আলো চলে এসেছে। দেখুন আলো চলে এসেছে, কিন্তু একটি ঢেউ আছে, ঢেউ দেখা যাচ্ছে। আমি আমাদের টিভিতে ডিশ সংযোগটি দিয়ে নিচ্ছি এবং ফাইনালি দেখব টিভিতে ছবি আসে কিনা। টিভিতে কিন্তু ছবি চলে এসেছে, আমাদের কাজটি ওকে হয়ে গেছে। আমি টিভিটির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাজটি কেমন ওকে হয়েছে। কাজটি করতে করতে দেখুন একটি ছোট ভাই চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি টিভিটি কিন্তু সম্পূর্ণ ওকে আছে। আমি বেশিক্ষণ ভালোভাবে দেখাতে পাচ্ছি না, আমার অনেকগুলো ভিডিও এই চ্যানেলের টিভিতে চ্যানেলের যে নাম থাকে নামগুলো দেখানোর কারণে কপিরাইট ধরেছে। যাই হোক, আমি এডিট করি না ভিডিওগুলো, সামনে অবশ্য ভালো ক্যামেরা এবং এডিটার জোগাড় করে নিব। আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে কিভাবে সমস্যাটি সমাধান করলাম, আমি বোঝাতে পেরেছি আশা করছি। আর আমি আমার সকল ভিডিওতেই চেষ্টা করে যাচ্ছি একদম রিয়েল কোথায় থেকে সমস্যাগুলো হচ্ছে, কিভাবে সমাধান করছি, এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর। আশা করছি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। এ ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকে অনেক কথা হয়ে গেছে, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাচ্ছি না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।